আজকে আমি বানাবো সরষে কই দারুণ মজার একটা নতুন রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে সরষে কই। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই সরষে কইটা খেতে অনেক মজা হয়। তো সরষে কই রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কই মাছ। এখন আমি এখানে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি সরষে বেটে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ আর রসুন। তো ভালো করে আমি প্রথমে কই মাছগুলো ভেজে নেব, 2 পিঠ সুন্দর করে ভেজে নেব। কই মাছগুলো ভেজে নিয়ে আমি সরষে কই বানাবো। তো কই মাছ রান্না করতে নিয়ে হঠাৎ করে মনে পড়লো যে কই মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করলে কেমন হয়। তাই যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম সরিষা দিয়ে কই মাছ রান্না করার জন্য। তো রান্না করার পরে দেখলাম যে এত মজা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি এটাই প্রথমবার রান্না করলাম, আর প্রথমবারই এত মজা হয়েছে। আর এই কই মাছটা হচ্ছে একদম দেশি কই মাছ, আমার শ্বশুর বাড়ির পুকুরের কই মাছ ছিল। তো এইদিকে আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেকটা পিঠ আমি উল্টে ভালো করে একটু ভেজে নেব। আমি সবসময় মাছগুলো একটু হালকা করে ভেজে নেই, কারণ বেশি একদম কড়া করে ভেজে নিলে সেই মাছ রান্না করলে আর খেতে একদমই ভালো লাগে না। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সরিয়ে নিয়েছি, আর এখন একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ রসুন আদা জিরা, আর হচ্ছে যে জিরা মশলা সমস্ত কিছু একসাথে আমি বেটে দিয়েছি, আর এখানে রসুন দিয়েছি। তো ভালো করে আমি মশলাটা একটু ভেজে নেব, এমন ভাবে মশলাটা ভেজে নেব যেন একদম মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ একদম হলুদের গুঁড়া। তারপর হলুদ মরিচটা একটু তেলের সাথে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। যখন এরকম তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব সরিষা বাটা, আর একটু পানি দিয়ে ভালো করে আমি সরিষাটা একটু কষিয়ে নেব। তারপর এখানে মাছ দিয়ে দেবো। তার আগে বলে নিচ্ছি, সরিষা বাটার সময় আমি এখানে একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি, তাহলে সরিষাটা আর তিতা হয় না, খুব সুন্দর হয়। তো মশলাটা কষানো হয়ে গেলে এরকম যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এখানে সবগুলো ভেজে রাখা কই মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলার সাথে মাছগুলো ভালো করে এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ হচ্ছে মাছের ভিতরে একদম সরিষার গ্রানটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তাই এই যে যখন এরকম তেলটা চলে আসবে কষানোর শেষে, তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি কিন্তু একদমই গুঁড়া মরিচ না ব্যবহার করার মতোই একদম সামান্য পরিমাণ গুঁড়া মরিচ দিয়েছি, তাই কালারটা এরকম সুন্দর আসছে, হলুদ আর একটু একদম সবুজ ভাব, কারণ এখানে কাঁচা মরিচ বেটে দেওয়া হয়েছে সরিষার সাথে। আর যারা একটু ঝাল বেশি খান তারা এই পর্যায়ে আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিতে পারতেন, তখন তো আমি একটু কমই দিয়ে দিয়েছি। এখন একটু লবণ কম হয়েছে তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম এখানে। তো আমি মাছগুলো বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যখন একদম ঝোলটা কমে যাবে তখন নামিয়ে নেব। আর যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা একটু ঝোল থাকতেই নামিয়ে নেবেন। তো আমি এরকম একদম শুকনো করে নামিয়ে নিয়েছি। আমার কাছে এভাবেই খুব ভালো লাগে। আর যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয়েছে তাই কালারটা একটু হলুদ আসছে, আর যদি মরিচের গুঁড়া দিয়ে রান্না করা হয় তাহলে কালারটা হয়তো দেখতে আর একটু সুন্দর হবে। তো যারা সরিষা দিয়ে যে কোনো মাছ খেতে পছন্দ করেন বা কই মাছ খেতে পছন্দ করেন তারা এইভাবে একদিন সরিষা কই রান্না করে দেখতে পারেন, কারণ এটা খুব মজা হয়। একবার খেলে আপনার আবারও খেতে ইচ্ছে করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।